আজকের এই মুবারক মাহফিল ইসালে সওয়াব মাহফিল। ইসালে সওয়াবর অর্থ হইল পুণ্য পৌঁছানো, অর্থাৎ যারা দুনিয়ার সফর শেষ করিয়া কবর গেছন গিয়া আমরা জিন্দা যারা আছি, আমরা এরা রুহ রূপরে সওয়াব রেসানি করা, নেকি দি ইয়াদ করার নামও হইল ইসালে সওয়াব মাহফিল। আমরা জিন্দা হলে ইসালে সওয়াব মাহফিল করলে, কবরবাসী হলরে নেকি দি ইয়াদ করলে আমরা জিন্দা হল বেশি উপকৃত হই। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত। তুমি তাই বেশি বেশি করি সেই মৃত্যুর কথা স্মরণ করো, যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। আমরাও দেখি পাড়া প্রতিবেশী কোনো মানুষ ইন্তেকাল করলে আমরা যতই ফাঁসান দিলাম মানুষ হই না কেন, 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে। আর এই ভয় থাকার কারণ হইল যে আমি নি দুনিয়াতে কি বিদায় হয়ে যাই। এমন লাগান কোনো প্রাণী নাই যে প্রাণীয়ে মৃত্যুরে ভয় করে না। হিংস্র প্রাণী হইলেও প্রত্যেক প্রাণীয়ে মৃত্যুরে ভয় করে, আমরাও ভয় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কারণেই আমরা বেশি বেশি করি মৃত্যুর কথার স্মরণ রাখার নির্দেশ প্রদান করছেন, যে মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ তাকিয়া বাঁচিয়া থাকার উপায় হয়। আমরা আমরার কবরবাসী হলরে যে স্মরণ করি, স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই সওয়াব রেসানি করার কারণে আমরার কবরবাসী হলর গুনাহ সমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, লম্বা হাদিস, যে মানুষ যখন মৃত্যুবরণ করেন সেই মুহূর্ত তাকিয়া নেকির দরজা বন্ধ করে দেওয়া হয়। এই কারণে বন্ধ করে দেওয়া হয় যে মৃত্যুর পর তার আর কোনো নেক আমল করার সুযোগ থাকে না। যতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়া জমিনও থাকি ততক্ষণ পর্যন্ত নেক আমল করার সুযোগ থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, যদি তুমি তাই দুনিয়াত থাকাকালীন সময় 3টা নেক আমল করিয়া যাইতে সক্ষম হও, তাহলে কবর যাওয়ার পর কিয়ামত পর্যন্ত এই 3 নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত এই 3 নেক আমল সওয়াব, 3 নেক আমলের সওয়াব কবর পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার তৌফিক দান করুক, কাকুক আমিন। 1 নম্বর হইল সদকায়ে জারিয়া। যেমন মসজিদ মাদ্রাসা অসহায় মানুষ হলরে সাহায্য সহযোগিতা করা, রাস্তাঘাট নির্মাণ করা, এগুলা হইল সদকায়ে জারিয়া। 2 নম্বর হইল উপকারী ইলম যদি আমরা হাসিল করতাম পারি, সেই মোতাবেক পরবর্তীতে আমরা খেদমত আঞ্জাম দিতাম পারি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করুন, এই খেদমত করার কারণে কিয়ামত পর্যন্ত এর সওয়াব তোমাতানোর কবরও পৌঁছাইতে তাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল নেক সন্তান রাখিয়া যাওয়া। বর্তমান এই ফিতনার সময়, কঠিন সময়, এটা আমরা প্রত্যেকের লাগিয়া জরুরি। যেমন বিগত সময় আমরা যখন ছোট আসলাম, আমরা সম্মানিত অভিভাবক হলে আমরার প্রতি নেক নজর রাখতা। কারণ যখন আমরা 7 বৎসর বয়স হইতো, সেই সময় থেকিয়া আমরার প্রতি নেক নজর রাখতা, চেষ্টা করতা, নেক মহফিলও লইয়া যাইতা, চেষ্টা করতা প্রত্যেক ওয়াক্ত নামাজও লইয়া যাইতা, ঠিকই না? এটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা। এর কারণ হইল প্রত্যেক পুরুষ মহিলার প্রাপ্ত বয়স থাকিয়া আপনার ফরজ ও ওয়াজিবগুলা ফরজ করে দেওয়া হয়। প্রাপ্ত বয়স হইল 12 বৎসর কমি বেশি, কিন্তু বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে 7-8 বৎসর থেকিয়া চেষ্টা চালাইতা। উদ্দেশ্য হইল যে প্রাপ্ত বয়স হওয়ার আগে আগে যেন বাচ্চাগুলা মসজিদমুখী হয়ে যায়, নেক আমলমুখী হয়ে যায়, যাতে তারা সেই সময় এই নেক আমল থেকে বাদ না পড়ে। সুবহানাল্লাহ। এই চেষ্টা আমরা বর্তমানে অব্যাহত রাখতে হইব। এই কঠিন সময় আমরা এমন এক পর্যায়ে গেছি যে আমরা বয়স হওয়ার পর আমরা চেষ্টা করি নেক আমল করার, নমাজ পড়ার, রোজা রাখার, কিন্তু আমরার পরিবার পরিজনগুলোর প্রতি আমরা খেয়াল রাখি না। কিন্তু এই না রাখার কারণে নিঃসন্দেহ আপনার আমার ইবাদতগুলা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কবুল করতে নাই। কারণ প্রত্যেক পুরুষ মহিলারই এই জমিনও আল্লাহ সৃষ্টি করছেন দায়িত্বশীল হিসাবে, এই জমিনও সৃষ্টি করছেন। এই দায়িত্বর মাঝে যদি আমরা দুনিয়ায়ী কারণে গাফলতি করি, অবহেলা করি, তা আপনার আমার এই ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করতে নাই, বরং কাল কিয়ামতের ময়দানও এই গাফলতির কারণে সর্বপ্রথম আমরা অভিভাবক হলরে আল্লাহ গ্রেফতার করবা। এর পরবর্তীতে আপনার আমার পরিবার পরিজন হলরে গ্রেফতার করবা, কঠিন থাকি কঠিন শাস্তিরও সম্মুখীন করবা। আল্লাহ ঘোষণা করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। রব্বুল আলামিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। পুরুষ মহিলা প্রত্যেকে কিয়ামতের ময়দানে ছোট বড় প্রত্যেক নিয়ামত সম্পর্কে রব্বুল আলামিনের দরবারও জবাবদিহিতা করতে হইব। আমরা যদি অবহেলা করি, তাহলে এই অবহেলার কারণে আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বরবাদ হইব, আখেরাতর জিন্দেগিও ধ্বংস হইব। যদিও এই কঠিন সময় আমরা আগামী দিনের প্রজন্ম হলরে আমরা চেষ্টা করা, যদি চেষ্টা করিয়া আমরা বিফল হই, মালিকর দরবারও কইতাম পারমু, মালিক আমি চেষ্টা করছি, আমি সফল হইতাম পারছি না। হয়তো মালিকে মেহরবানি করবা, দয়া করবা, আপনার আমারে মাফ করেও দিতে পারো, ঠিকই না? আর যদি আমরা সেই দিকে মুঠেও খেয়াল না রাখি, তাহলে তো আর কোনো কথাও নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কঠিন তাকে কঠিন শাস্তি প্রদান করে। যাই হোক, আজকে যেহেতু ইসালে সওয়াব মাহফিল, বিশেষ করিয়া আল্লাহর মকবুল বন্দা হলর ইসালে সওয়াব মাহফিল,
এই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতর সন্তুষ্টি অর্জন করিয়া যারা কবরও যাইতা পারছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনও এরারে নেকি দিয়ে ইয়াদ করার লাগিয়া বাকি রাখছেন। সুবহানাল্লাহ। কোনো না কোনো মানুষের দ্বারা এরারে নেকির ঈদি ইয়াদ করাইতেই তাহবা কিয়ামত পর্যন্ত। আমরাও জবান দ্বারা স্বীকার করি, দোয়া করি যে রব্বুল আলামিন আমরা যে সময় কবরস্থ হয়ে যাইমু সেই সময় আমরা রে নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা জমিনও বাকি রাখিও। খালি আপনি আমি দোয়া করলে হইতো না, আপনি আমি দুনিয়ার থাকাকালীন সময় আপনার আমার পূর্বপুরুষ কবরবাসী হলর লাগিয়া আপনি আমি যদি সবরেসানি করতাম পারি, নেকি দিয়ে ইয়াদ করতাম পারি, নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার লাগিয়া কবর যাওয়ার পরে এই জমিনও নেকি দিয়ে ইয়াদ করনেওয়ালা বাকি রাখবা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আল্লাহুম্মা। আল্লাহর মকবুল অলি হলে এই দুনিয়ার জিন্দগি সফলভাবে শেষ করতে পারছেন আমরা বিশ্বাস করি। কোরআন সুন্নাহ মোতাবিক এরা দুনিয়ার জিন্দগি শেষ করছেন, যার কারণে আমরা সাক্ষী এরারে আল্লাহ দুনিয়া তো মেহরবানি করছেন, দয়া করছেন, ইজ্জতর জিন্দগি দান করছেন, রহমতর জিন্দগি দান করছেন, বরকতর জিন্দগি দান করছেন। আমরা বিশ্বাস করি যে এরার আখিরাতর জিন্দগিরেও আল্লাহ কামিয়াব করে দিবা, হোক আমিন। তা আমরা এরার লাগিয়া সবরেসানি করতাম, এরা যে কাজগুলা করার কারণে রব্বুল আলামিন এরার উপরে সন্তুষ্ট হইছেন, আমরাও সেই নেক আমল করার চেষ্টা করতাম। তবে এই নেক আমল করতে হইব কোরআন এবং সুন্নাহ মোতাবিক। আপনি আমি যদি নিজ ইচ্ছা মুআফিক ইবাদত বন্দেগি করি, এই ইবাদত বন্দেগি সব তো দূরের কথা গুনার কারণ হইতে পারে। আপনি আমি বেশি করি কম করি, আপনি আমি খেয়াল রাখতে হইব যেভাবে রব্বুল আলামিনে হুকুম করছেন, যেভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিক্ষা প্রদান করছেন, সেই মোতাবেক আপনি নেক আমল করতে হইব। এর থেকে 100টা সমানিরও কারোর অধিকার নাই, 100টা বাড়াইবারও কোনো অধিকার নেই। আল্লাহর মকবুল বন্দা হলে সঠিক জীবনযাপন করার কারণে এই মুহূর্তে আমরা এরারে স্মরণ করার উদ্দেশ্যে এই মহফিলও সমবেত হয়েছি, ঠিকই না? ওই লাগে আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করছি যে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। যে লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক বস্তুর শান দেওয়ার লাগিয়া, পরিষ্কার করার লাগিয়া শান যন্ত্র থাকে, আর মানুষের কলবরে পরিষ্কার করার লাগিয়া আল্লাহর হাবিবে ঘোষণা করা একমাত্র যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। এই যিকরুল্লাহ বলতে নির্দিষ্ট কোনো যিকরুল্লাহ নাই। যেভাবে আল্লাহ হুকুম করছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়ার জিন্দেগি সফল করার শিক্ষা প্রদান করছেন, সেইভাবে যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিরে সফরটা শেষ করতাম পারি, তে তামাম জিন্দেগির তামাম সময়ের আল্লাহ জিক্রর অবস্থায় কবুল করবা, গ্রহণ করবা। এই ইবাদত বন্দেগী সহ যত আল্লাহর সিফতি নাম দ্বারা আমরা জিকির করি, এগুলাও
জিকির আর কোরআন সুন্নাহ মোতাবেক যে আমরা জিন্দেগি করি এগুলাও জিকির। সুবহানাল্লাহ। আমরা যে একে অন্যে আলাপ আলোচনা করি, এই আলাপ আলোচনা যদি কোরআন সুন্নাহ সম্মত হয় তো এটাও জিকির। আমরা এক জায়গা থেকে আরেক জায়গা চলাফেরা করি, এই চলাফেরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক করি এটাও জিকির। আমরা যে খাওয়া দাওয়া করি, ঘুম নিদ্রা করি, এগুলা যে কোরআন সুন্নাহ মোতাবেক হয় এগুলাও জিকির। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক আপনার আমার জিন্দেগিরে অতিবাহিত করতে পারলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সিস্টেম করিয়া দিছেন, মেহেরবানি করছেন। যদিও এই জমিনও এক উদ্দেশ্যে সৃষ্টি করছেন, একমাত্র গুলামির উদ্দেশ্যে, কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন। আল্লাহ ঘোষণা করেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আমি আমার হাবিবর উম্মত হলোর প্রতি মেহেরবানি করছি, দয়া করছি। আমার হাবিবর উম্মত হলরে, আমার বন্দা হলরে ইবাদত বন্দিগিরে সহজ করে দিছি। সুবহানাল্লাহ। যে উদ্দেশ্যে এই জমিনও সৃষ্টি করলা, যদি আল্লাহ হুকুম করতা যে তোমাতানোর দুনিয়ায় কোনো কাজ কর্ম করার কোনো সুযোগ নাই, সর্বক্ষণ আমার জিকিরের মাঝে লিপ্ত থাকো, তাও তো আল্লাহ পারতা। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন। আল্লাহ আমরারে এই দুনিয়া তামাম নিয়ামত উপভোগ করার হুকুমও দিয়েছেন, সুযোগও প্রদান করছেন। সুবহানাল্লাহ। আর সীমিতভাবে সহজ হরিয়া ইবাদত বন্দেগী দান করছেন। এই দিন রায় 24 ঘন্টার মাঝে মাত্র 5 ওয়াক্ত ফরজ প্রদান করছেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা পুরুষ মহিলা প্রাপ্ত বয়স থাকিয়া মৃত্যু পর্যন্ত এই ফরজ ওয়াজিবগুলা আমরার লাগি বাধ্যতামূলক, এগুলা ছাড়ার কোনো উপায় নাই। কিন্তু মেহেরবানি করছেন, দয়া করছেন, অতিরিক্ত যে ইবাদত বন্দেগী দান করছেন, নফল ইবাদত বন্দেগী, এগুলা আল্লাহ নির্দিষ্ট করে না দিয়া আমভাবে দিছেন যে তুমি তাই যদি নফল ইবাদত বন্দেগী করো তাহলে আমি তোমাতান্ডে সওয়াব প্রদান করব, না করলে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করছেন, দয়া করছেন, বাধ্যতামূলক ইবাদত বন্দেগী নির্দিষ্ট করে দিছেন। আবার নফল ইবাদত বন্দেগী আমরারে বেহিসাব প্রদান করছেন। এই নফল ইবাদত বন্দেগী আপনি নির্দিষ্ট কিছু সময়ের বাদে ফর যে কোনো সময় এগুলা আপনি আমি আমলে পরিণত করতাম পারি, দুনিয়ায় কাজ কর্মেও এগুলা আমলেও পরিণত করতাম পারি। মেহরবানি করছেন, দয়া করছেন, আমরা লাগিয়া 8টা জন্নত সৃষ্টি করি রাখছেন। এই 8টা জন্নতর 8টা মর্যাদা, 8টা স্তর, যার কারণে আল্লাহর হাবিবে আমরারে শিক্ষা প্রদান করছেন তুমি তাই দোয়া করতে ও দোয়া করিও, শ্রেষ্ঠ জন্নতর লাগি দোয়া করিও। আমরাও দোয়া করি আল্লাহ তুমি দয়া করি মায়া করি আমরারে জন্নতুল ফিরদাউস নসিব করি হোক, আমিন। শ্রেষ্ঠ জন্নত দান করিও। এই শ্রেষ্ঠ জন্নত যাইতে হইলে, এই শ্রেষ্ঠ জন্নত পাইতে হইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মেহেরবানি করি এই নফল ইবাদত বন্দেগী দান করছেন। যে আপনি আমি শ্রেষ্ঠ জন্নত যাইতে হইলে আপনি আমি যত বেশি করিয়া নফল ইবাদত বন্দেগী করমু, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমারে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিবা। বলে কি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা সাআতি মাররাত বিহিম লাহু ইয়াযকুরুনাল্লাহা তাআলা ফিহা। যে জান্নাতবাসীগণ দুনিয়াত থাকাকালীন সময় যে সময় রে
জিকিরবিহীন অবস্থায় অতিবাহিত করছেন এরা জন্নত থাকাকালীন সময় ও সময়ের লাগি আক্ষেপ করবা আফসোস করবা বলে দুনিয়ার থাকার সময় যদি এই সময়টা আমরা জিকির অবস্থায় অতিবাহিত করতাম তে রব্বুল আলামিন আমারে এই জন্নত না রাখিয়া শ্রেষ্ঠ জন্নত রাখতা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইতরা জন্নতবাসীগণ জন্নত অবস্থারত অবস্থায় যে সময়টুকু দুনিয়াত জিকিরবিহীন অবস্থায় পার করছেন ও সময়ের লাগি অপেক্ষা করবা এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম এই সুযোগ এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দেয়ার আসুন। আমরা যারা এখনো করতাম পারছি না যতদিন আল্লাহ হায়াত প্রদান করবা আমরা যেন বেশি বেশি হরিয়া নফলে ইবাদত বন্দেগী সহ নেক আমল করতাম পারি তাহলে আমরা আল্লাহর মকবুল বন্দা হলরে অনুসরণ করা সম্ভব হইব ঠিক কিনা। আল্লাহ তৌফিক দান করুক দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করুন ইজা আজনাবাল ইনসানু সাকুলা ফি কলবিহি যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরসমূহ অসুস্থ হয়ে যায়। এই গুনাহ করার কারণে মান্তর কলব অসুস্থ হয়। এই কলবরে সুস্থ করার একমাত্র উপায় হইল জিক্রুল্লাহ। লাগি আল্লাহ ঘোষণা করেন ওয়ালা জিক্রুল্লাহি আকবার আল্লাহর জিকির হইল সর্বশ্রেষ্ঠ। ও যে আমরা গুনাহ করার কারণে আমরা কলবর মাঝে স্পট পড়ে এই স্পট পরিষ্কার করার একমাত্র উপায় হইল আল্লাহর জিকির। আল্লাহর হাবিবে ফরমাইন নফল ইবাদত বন্দিগির মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল কোরআনুল কারীমের তিলাওয়াত সুবহানাল্লাহ। বলাগি বিগত সময়ের ইমানদার মুসলমান হলর অভ্যাস আসলো যে এরা রুটিন মুআফিক কমই বেশি এরা কোরআনুল কারীম তিলাওয়াত করতা সুবহানাল্লাহ। আমিও দেখছি যে আমরা সাব কিবলার খেদমতো যাইতা বিভিন্ন দুনিয়ায় সায় সমস্যা নিয়া সাবে নীরবে হুনতা হইতা বা যদি কোরআনুল কারীম তিলাওয়াত জানো বাড়ির যাও ফাঁকে ফাঁকে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করো আল্লাহ এগুলা সমাধান করে দিবা সুবহানাল্লাহ। আবার কোনো কোনো সময় এই কথা মুআফিক খেরর হোকা মনে করুকা রিজকর তঙ্গি তো কইতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন যে খেরর অভাব অনটন যদি তাকিয়া নিয়মিত ভাবে বাদ মাগরিব সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করে সুবহানাল্লাহ বড়কা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ই পরিবারও রিজেকর জামিনদার হয়ে যায় সুবহানাল্লাহ। ইলাখান যত সমস্যা আছে প্রত্যেক সমস্যার সমাধান হইল কোরআনুল কারীম সুবহানাল্লাহ। তো আমি আলোচনাতে আসলাম যে মানুষের গুনার কারণে অন্তরসমূহ অসুস্থ হয় এই অন্তরসমূহের সুস্থ করার একমাত্র উপায় হইল জিক্রুল্লাহ। এই জিকির বলতে ফরজ ওয়াজিব সহ যত ইবাদত বন্দিগি আছে এবং দুনিয়ার কোরআন সুন্নাহ মোতাবিক চলাফেরারেও জিক্রুল্লাহর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যদি খেয়াল করি এই আমলগুলা করতাম পারি দুনিয়ার চলাফেরা যদি কোরআন সুন্নাহ মোতাবিক আমরা আনতাম পারি করতাম পারি
আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা দুনিয়া জিন্দিগিরে শান্তিময় করে দিবা, রহমতময় করে দিবা, বরকতময় করে দিবা। এটা তো আমরা নিজেও সাক্ষী। ইনো যারা বয়স্ক সাহাবহল আছেন, আপনারা দেখছেন, আমরাও দেখছি, আমরা যতটুকু পাইছি যে বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে রহমতময়, বরকতময়, শান্তিময় জিন্দিগি করে গেছেন। সুবহানাল্লাহ। আর আমরা বর্তমানে রহমত, বরকত, শান্তি থেকে নিজরে বঞ্চিত রাখছি। আমরা অনেকেই কই যে রহমত, বরকত আল্লাহ উঠাই দিয়েছেন। আল্লাহ উঠাইছেন না, আমরা বন্দা হলে এগুলারে উঠাইয়া দিছি, ঠিকই না? কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। আল্লাহ এই জমিনও আমরা সৃষ্টি করছেন। এই জমিনও যখন আমরা আল্লাহর হুকুম মোতাবিক, আল্লাহর হাবিবর শিক্ষা মোতাবিক জীবনযাপন করি, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সন্তুষ্ট হইয়া আসমান থেকে রহমত, বরকত, শান্তি বর্ষিত করেন। সুবহানাল্লাহ। আর যখন আমরা নাফরমানির মাঝে লিপ্ত হই, তখন আসমান থেকে গজব নাজিল করা হয়। এই গজব নাজিল আমরাও করাই, আমরার আমলের দস্তুর, আর রহমত, বরকত বর্ষিত করাই আমরার আমলের দস্তুর। এগুলা আমরা সতর্কভাবে সামনের দিকে অগ্রসর হইতে হইব, নতুবা যেভাবে আমরা সামনের দিকে অগ্রসর হইয়ার সামনে খালি অন্ধকার আর অন্ধকার, সমস্যা আর সমস্যা। এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিয়ে যেভাবে দিছেন, সেইভাবে আমরা যদি দুনিয়ার জিন্দিগির অতিবাহিত না করতাম পারি, দুনিয়ার কোনো কিছু এগুলা সমাধান করা সম্ভব নয়। যত প্রযুক্তিক দিক দিয়ে আমরা অগ্রসর হই না কেন, প্রযুক্তি আরও নিত্য নতুন বারক না কেন, এই প্রযুক্তি দ্বারা আমরা এই জাতীয় সমস্যার সমাধান করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন না করছি। আল্লাহ আমরা রে হেদায়ত নসিব করুক, কাকুকা আমিন। আমি আলোচনারে দীর্ঘায়িত করতাম চাইয়ার না, আপনারা খেদমত আহ্বান করিয়ার এই মাহফিল প্রতিদিন এই জায়গাত অনুষ্ঠিত হইত না। আজকে আপনার পরামর্শক্রমে আজকেই নির্ধারিত তারিখ, আজকের লাগি আপনারা দুনিয়ায় খাস ধর্ম থেকে বিরত থাকিয়া প্রত্যেক উলামায়ে কেরামহলর আলোচনা শোনার চেষ্টা করবা। প্রত্যেক উলামায়ে কেরামহলে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবা। আর উলামায়ে কেরামহলে এক বিষয় আলোচনা করতে না, আমি আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবিক যে বিষয়ে আলোচনা করছি, অন্য উলামায়ে কেরাম এই বিষয়ে আলোচনা করতে নাই, অন্য বিষয়ে আলোচনা করবা, ঠিকই না? এই সুযোগ আমরা লাভ করি, আর আমরা যেন বিভিন্ন আলোচনা শুনতাম পারি, আর সেই মোতাবিক এগুলা যেন আমরা আমলে পরিণত করতাম পারি। বিশেষ করে আমরা উলামায়ে কেরামহলরে বাসবিস করি, আল্লাহর আওয়াজে আমরা যেন বাসবিস না করি। প্রত্যেক উলামায়ে কেরামহলে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করুন। দেখা থেকে যদি কোনো মুআজ্জাজ উলামায়ে কেরামে তশরিফ আনুন, তাইনও কোরআন সুন্নাহ থেকে করবা। আমরা স্থানীয় ইমাম সাহেব যদি আলোচনা করুন, তাইনও কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবা। আমি বরংস বেশি জোর দিব আমার স্থানীয় ইমাম সাহেব যে আলোচনা করবা, ওটা আমরা লাগি পারফেক্ট হইব, ওটা আমরা লাগি সঠিক হইব, তাই না? আমরা লাগি উঠা বসা করুন, আমরা দুর্বলতা সবলতা মোটামুটি তাই অবগত আছেন, সেই মোতাবিক আলোচনা করবা, ঠিকই না? দেখা থেকে মুআজ্জাজ উলামায়ে কেরাম যে তশরিফ আনবেন, আমরা সম্বন্ধে তা জানা নাই, অবশ্যই তাই কোরআন সুন্নাহ মোতাবিক সুন্দর আলোচনা করবা। লাইয়ার কথার অর্থ হইল যেন আমরা প্রত্যেকের মূল্যায়ন করি, প্রত্যেকের আলোচনা শুনি, আর এই আলোচনা থেকে আমরা যেন এগুলা আমলে পরিণত করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা প্রত্যেকে এই দেশের বাসিন্দা, আমরা দোয়া করতাম আল্লাহ আমরা দেশ থেকে তাম বিশৃঙ্খলারে দূর করে দিতা। এই দেশও এই জমিনও আমরা সৃষ্টি করছেন, এই দেশও আমরা শান্তিতে বসবাস করতার তৌফিক দান করতা। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ تمہیں دیا کری امرا رے معاف کری دیو تمہیں مہربانی کری امرا تمام زندہ مردہ ماں بابا رے معاف کری دیو এই জন্নতর বাগানের উসিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন तमाम রে মাফ করে দেও तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আল্লাহ দয়া করে আমরা যারা রে এই পর্যন্ত এই জমিন ও হায়াতে বাকি রাখো প্রত্যেকের সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার যে নেক বান্দা হলোর উদ্দেশ্যে ইসালে সব মাহফিল অনুষ্ঠিত হইতে আছে আল্লাহ তোমার নেক বান্দা হলোর দরজারে বুলন্দ করে দেও এর রূহ মুবারক আমরা तमाम রূপে খুশ করে দেও আল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক আমরা तमाम রূপে খুশ করে দেও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিন শত আল্লাহ तमाम ওর দরজারে বুলন্দ করে দেও আয় আল্লাহ तमाम আউলিয়া আল্লাহর দরজারে বুলন্দ করে দেও হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতর तमाम বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ আল্লাহ ওগুলোর রূহ মুবারক আমরা तमाम রূপে খুশ করে দেও ওগুলোর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিল করতে গিয়া তোমার যত বান্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন মেহনত করছেন খেদমত করছেন तमाम সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও तमाम খেদমতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিলে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আয় আল্লাহ এই জমিন ও আমরা এই দেশও আমরা সৃষ্টি করছো এই দেশও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করবা তৌফিক দাও এই দেশটাকে तमाम গজবরে দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলি দেও আমরা ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন সহি সালামতে রাখো হালাল রুজির দরজা খুলি দেও আল্লাহ আমরা ফরনেওয়ালা বাচ্চাইন তোর সিনারে খুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও तमाम পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব আল্লাহ তোমার বান্দা হল আমরা বড় আশা করি জান্নাতের বাগানও হাজির হইছি আল্লাহ কত ধরনের আল্লাহ ইরাদা নিয়ে এই মাহফিলও হাজির হইছি तमाम ইরাদার খবর তুমি মালিকে জানো আল্লাহ আমরা तमाम মুকাসিদ রে নেক বানাই দেওয়ার পুরা করে দেও तमाम बीमारी হলর বেমার দে শিফা আজিলা ফরমাও तमाम মুশকিলাত হলর আসান করে দেও যে যে গাটো আখটা পড়ছি তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না আকাউল আযীম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।